সর্ষে ইলিশ, ইলিশ ভাপা বা আলু বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল, বা ওই ধরো সকালবেলা গরম ভাতের সাথে তেল সহ ইলিশ মাছ ভাজা, এক টুকরো কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, অথবা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা আর ইলিশের মাথাটা দিয়ে কচু শাক। তোমরাই বলো তো, শুনেই জিভে জল চলে আসে না? ঠিক এই কাণ্ডটাই আমার সাথে হয়েছে। কদিন একভাবে নিরামিষ চলছিল, তার মধ্যে যখনই ফোনটা খুলি তখনই সেই ইলিশ মাছের কোনো না কোনো রেসিপি চোখের সামনে এসে হাজির। বিশেষ করে আলু বেগুন দিয়ে ইলিশের পাতলা করে ঝোল খেতে এত ইচ্ছে করছিল, নিরামিষ খাবার একদম শেষের দিন রাতেই ঠিক করে রেখেছি যে পরের দিন কিছু খাই আর না খাই, ইলিশ মাছের সেই পাতলা করে আলু বেগুন দিয়ে ঝোল তো খেতেই হবে। তার মধ্যে সেদিন ছিল রবিবার, আর রবিবার মানেই দুজনে একসাথে সেই বাজারে যাওয়া, আর এটা ওটা পছন্দ হলে নিজের হাতে তুলে নিয়ে আসা। জানি না এটা তোমাদের কার কার হয়, তবে আমার এই জিনিসটা হয় যে আগের দিন সে নিজের পছন্দ মতো বাজার করলে পরের দিন কোনটা ছেড়ে আগে কোনটা রান্না করব সেটার এক্সাইটমেন্টটাই আলাদা থাকে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার রান্নাও মোটামুটি হয়ে এসেছে। সব কাজের মধ্যে কেন জানি আমার রান্নাটা করতেই ভীষণ ভালো লাগে। মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। আর ইলিশের মাথাটা রেখে দিয়েছি কচু শাক দিয়ে খাওয়ার জন্য। প্রথম যেদিন আমি কচু শাক কেটেছিলাম সেদিন যে অবস্থা হয়েছিল সেটা অন্য এক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।